ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আমি এসটি আর তোমাদের সবাইকে আরও একটা নতুন টাটকার ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি জেলার সব থেকে বড় স্তম্ভ, এক কথায় যে পুজোর কথা আমাদের মাথায় আসে, কল্যাণী আইটিআই মোড়। এনাদের কিন্তু আজকে শারদ উৎসবের শুভ সূচনা হচ্ছে খুঁটি পুজোর মাধ্যমে। এখানে ব্যানারটা তোমরা দেখে নাও, খুঁটি পুজোর ব্যানার। আর এবছর কিন্তু ঠিক এই থিমটাই হবে। দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে মায়ানমারের সিংবিউম প্যাগোডা, বৌদ্ধ মন্দিরের অনুকরণে পুজো মণ্ডপ। তো মোটামুটি এই হচ্ছে ব্যানার। আর ঠিক এই যে সিমটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু এবছর এখানে হতে চলেছে। সারা বছর আমরা যেমন দর্শনার্থী ওয়েস্টবেঙ্গল তথা ভারতবর্ষ তাকিয়ে থাকি যে কবে আইটিআই পুজোটা কী থিম হবে সেই আমরা তো তার থেকে বেশি আনন্দ এবং উপভোগ করি কমিটির সঙ্গে আমাদের ফাইনাল কবে কথা হবে এবং খুঁটি পুজোটা কবে শুরু করব। গতবারও বুদ্ধ পূর্ণিমায় শুরু করেছিলাম, এবছরও বুদ্ধ পূর্ণিমায় আমরা শুভ দিনে সূচনা করলাম। বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরটি বুদ্ধ পূর্ণিমা, এই জন্য আমরা আজকের দিনটি আলোকসজ্জা থাকছে আর কি, আলোকসজ্জা থাকছে, যার জন্য আমরা হোয়াইট কালারের মধ্যে রাখছি। আমরা বাইরেটা টোটালি প্লাই এবং ফাইবারের মধ্যে আমরা করছি, যাতে কালারটা প্রমিনেন্ট আসে এবং তার সঙ্গে আমরা আলোকসজ্জাটা রিপ্লাই যাতে করে। আর ভেতরে আমরা এবার রাখতে চাইছি যেটা কেনা আইটেম নয়, কেনা বস্তু নয়, যেটা পাকাটি আমরা খুবই ফেলে দেওয়া জিনিস, আমরা সেটাকে বিভিন্ন সাইডে আমার মিস্ত্রিরা এবং লেবাররা বিভিন্ন সাইজে কেটে তাকে নকশা দিয়ে তাকে বার্নিশ করে তারপরে আমরা রূপ দেবো। আমরা বিভিন্ন মূর্তি ডিজাইন আমরা গতবার বাইরে এবং ভেতর ঝুঁক দিয়েই করেছিলাম। এবছর আমরা ভেতরটা আমরা পাকাটি করতে চাইছি, বাইরেটা টোটালি ফাইবার দিয়ে করতে চাইছি। আচ্ছা, হাইটটা কতটা হতে পারে? হাইটটা আমাদের এটা হলো আইটিআইয়ের ঐতিহ্য, আমরা হাইটটা গতবারের মতোই চলে যাব, মানে 160 বা 50-এর কাছাকাছি। সেটা আমরা পারফেক্ট এখন বলতে পারছি না, এই কারণে আমরা প্রতিবারই বলি এক হয়ে যায়, আরও 20-30 ফুট বেড়ে যায়। কারণ আমরা গ্রাফ পাওয়ারে যখন ফেলি, আমরা মিস্ত্রিটা করতে করতে যখন উঠি, তাহলে আরও 10 ফুট বড়ো করতে হবে, তাহলে আমরা প্যান্ডেলটা মানুষ হয়ে যাবে, সেইভাবে আমরা উঠি।